এদিকে সুকান্তকে নিশানা করলেন দিলীপ ঘোষ। চিরদিন কর্মীদের সঙ্গে ছিলেন, কিন্তু পার্টির প্রোগ্রামে 4 বছর ধরে যান না। তাকে ডাকাও হয় না। কোথাও যেতে গেলে কারো পারমিশন লাগে না। নাম না করে সুকান্তকে তো দিলীপ ঘোষের। ঠিকই আছে, যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা। এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে, তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। কিন্তু রাজ্য সভাপতি এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি, তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছেন। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না। কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। ঠিকই আছে, যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? আপনারা শুনলেন। এবার সুকান্ত মজুমদারকে নাম না করে নিশানা করেছেন দিলীপ ঘোষ। চিরদিন কর্মীদের সঙ্গে ছিলেন বলছেন দিলীপ ঘোষ, কিন্তু পার্টির প্রোগ্রামে 4 বছর ধরে তিনি যান না। তাকে ডাকাও হয় না। কোথাও যেতে গেলে কারো পারমিশন লাগে না। এভাবে নাম না করে সুকান্ত মজুমদারকে তোপ দাগলেন দিলীপ ঘোষ।